অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারা যখন পরীক্ষায় রেজাল্ট খারাপ করে তখন অভিভাবকরা খুব সুন্দর করে শিক্ষকদের উপরে দোষ চাপিয়ে দেয় যে শিক্ষক ভালো ছিল না, ভালো করে পড়াতে পারে না, বোঝাতে পারে না, বাসায় আসলেই শুধু ওয়াইফাই পাসওয়ার্ড নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আবার অনেকে এমনটাও মন্তব্য করে থাকে যে শিক্ষকের এখনো কোনো ম্যাচুরিটি আসে নাই, নানান ধরনের আজে বাজে মন্তব্য করে ফেলি। কিন্তু এতে করে লাভ কি? এটার সঠিক সমাধান এবং রেজাল্ট ভালো না হওয়ার বিষয়টি ভালোভাবে ফাইন্ড আউট করার জন্য অভিভাবকদের করণীয় বেশ কিছু বিষয় রয়েছে। নাম্বার 1 হচ্ছে মূল কারণ খুঁজে বের করা। বাচ্চার রেজাল্ট খারাপ হওয়ার কারণ হতে পারে তার মনোযোগের অভাব, পদ্ধতির সমস্যা বা মানসিক চাপ। 2 নাম্বার হচ্ছে সমাধান খোঁজা, সমস্যা চিহ্নিত করে একসঙ্গে কাজ করা। 3 নাম্বার হচ্ছে সফল শিক্ষা অর্জনের জন্য অভিভাবক এবং শিক্ষকের মধ্যে একটি ভালো সম্পর্ক এবং সমন্বয় থাকা খুবই প্রয়োজন। 4 নাম্বার হচ্ছে রেগুলার মিটিং। অভিভাবকদের উচিত টিচারের সঙ্গে নিয়মিত আলোচনা করা। 5 নাম্বার হচ্ছে পরীক্ষা ও ফলাফল বিশ্লেষণ। রেজাল্টের ভিত্তিতে বাচ্চার অগ্রগতি বা সমস্যার দিকগুলো চিহ্নিত করা। ভালো শিক্ষা স্কুল বা শিক্ষকের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে পরিবারের সহযোগিতা এবং সচেতনতার উপর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।